Assalamu alaikum wa rahmatullah. My dear brothers and sisters, welcome to my another new video from Mamun Academy BD. I hope you are doing well by the grace of Almighty Allah. I am also well. This is the third video of 180 days speaking English. সুপ্রিয় বন্ধুগণ, আমার নেওয়া একটি চ্যালেঞ্জ 180 দিন অর্থাৎ প্রায় 6 মাসে স্পিকিং ইংলিশের আজ তৃতীয়তম দিন। আজ তৃতীয়তম দিনে সারাদিন আমি যা কিছু শিখছি এবং প্র্যাকটিস করব এবং যে সকল শব্দ ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করব বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে প্রথমে আমি শুদ্ধ উচ্চারণের জন্য 3টি নিয়ম শিখেছি। রুলস নাম্বার 1, এক বা একাধিক সিলেবাল যুক্ত শব্দের শুরুতে পি আসলে আগে আমরা পি এর উচ্চারণ প এর মতন করতাম, কিন্তু এখন থেকে পি এর উচ্চারণ আমরা ফ এর মতন করব। ফেন, ফট, ফ্যাট, ফামিট, ফোয়েট, ফোয়েম, ফাইভ, ফ্রে, ফ্যানসল, পোয়েট্রি, পলিসি, পলিটিক্স, পাওয়ার প্লান্ট, প্লান্টস, ফ্লোট, ফ্লে, ফ্লেয়ার। এছাড়াও আরো অনেক শব্দ এইভাবে আছে যে শুরুতে পি, তাদের উচ্চারণ আমরা ফ এর মতন করব। এরপর রুলস নাম্বার 2, এক বা একাধিক সিলেবাল যুক্ত নাম্বার শুরুতে টি থাকলে টি এর উচ্চারণ আমরা ট এর মতন করতাম, কিন্তু এখন থেকে টি এর উচ্চারণ আমরা ঠ এর মতন করব। যেমন ঠেন, টাইম, টাইটল, থিং, থিন ইত্যাদি। কিন্তু যদি টি এইচ এর উচ্চারণ ড এবং থ এর মতো উচ্চারিত হয় তবে টি এর উচ্চারণ ঠ এর মতন হবে না। যেমন থটিং। তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি। টেন, টাইম, টাইটল, টিস, টেকনোলজি, টেলিফোন, টাস্ক, ট্রাপ, ট্রে, ট্রায়াল, ট্রায়াল, টুডে, টুমোরো। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলোর শুরুতে টি আছে। এই টি এর উচ্চারণ আমরা ঠ এর মতন করে বারবার প্র্যাকটিস করব যাতে করে আমাদের মুখের জড়তা দূর হয়। এরপর রুলস নাম্বার 3, এক বা একাধিক সিলেবাল যুক্ত শব্দের শুরুতে সি, খে, কিউ এর উচ্চারণ আমরা আগে ক এর মতন করতাম, কিন্তু এখন থেকে আমরা সি, খে, কিউ এর উচ্চারণ খ এর মতন করব। আবার বহু সিলেবাল যুক্ত শব্দের জোর সিলেবালের শুরুতে সি, খে, কিউ এর উচ্চারণ আমরা খ এর মতন করব। যেমন খ্যান, খ্যাপ, খ্যাট, খ্যানল, ক্যান্সাল, ক্যান্সার, ক্যান্ডি, খ্যার, ক্যারিয়া, কমেডি, কমান্ড, কমেন্ট, কাউন্সিল, কফি, কর্পোরেট, কিপ, কিক, কিংডম, কিচেন, কেটল, কুইন, কোয়েশ্চেন, কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়াইটলি, কোয়ান্টিটি, কুইকলি। এইভাবে আরো শব্দ আছে যেগুলোর শুরুতে অথবা সিলেবাল যুক্ত শব্দের জোর সিলেবালের শুরুতে সি, খে, কিউ এর উচ্চারণ আমরা খ এর মতন করে বারবার প্র্যাকটিস করব যাতে করে আমাদের মুখের জড়তা দূর হয়। এরপর আজকের দিনে আমি আমার শব্দ ভান্ডারকে অর্থাৎ ভোকাবুলারিকে সমৃদ্ধ করার জন্য 10টি শব্দের অর্থ আয়ত্ত করার চেষ্টা করেছি। শব্দগুলো হলো রাইনো, গন্ডার, রম্বিক, ক্ষেত্রাকার, রাইটার, লেখক, রাইট, লেখা, রং, ভুল, রেসলিং, মল্লযুদ্ধ বা কুস্তি, রিস্ট, কবজি, র্যাপ, ভাস করা বা মোড়ানো, র্যাপ, ক্রোধ বা রাগ, রিক, ধ্বংস। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের সারাদিনের অধ্যবসায়। আমি যাহা কিছু শিখছি এবং যেগুলো প্র্যাকটিস করছি এবং যেগুলো আয়ত্ত করার চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অতএব যারা আমার এই জার্নির সাথে 180 ডেজ সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার মামুন একাডেমি বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনার সামনে চলে আসেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।